বাসায় মেহমান আসবে আর মেহমানের জন্য রান্না করবো না তাই কি হয়, মেহমানের জন্য কি কি রান্না করলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। মেহমান হলো আল্লাহর দেওয়া অন্যরকম এক বরকত। মেহমান আসলে নাকি যে বাড়িতে মেহমান আসে আল্লাহ নাকি ওই বাড়িতে অনেক বরকত দান করে, আল্লাহ নাকি অনেক খুশি হয়। তাও মেহমানের জন্য আজকের এই রান্না বান্না। এখানে আমি আমাদের এলাকায় একটা সিদ্ধ ভর্তা তৈরি করে সেই সিদ্ধ ভর্তাটা রান্না করব। অন্যদিকে আবার এই যে আলু বেগুন কুচি করে গুঁড়া চিংড়ি রান্না করব। জানি না কেমন হবে, মেহমানের পছন্দ হবে কি না জানি না, তবে আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করতেছি। দেখি মেহমান কতটুকু পছন্দ করে সেটা পরে বোঝা যাবে আর কি। এখন আমি আলু বেগুন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি যে কোনো ছোটো মাছ রান্না করলে হাতে মেখে রান্না করি, কারণ হাতে মেখে তরকারির স্বাদই সবসময় অন্যরকম হয়ে থাকে। কে 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 পছন্দ করেন হাতে মাখা তরকারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন পানি দিয়ে দিলাম। অন্যদিকে ভর্তাটা হয়ে গেল। এই ভর্তাটার মধ্যে আছে আলু বেগুন শুটকি কাঁচামরিচ পেঁয়াজ রসুন। এই ভর্তার যে এত স্বাদ, যারা খাননি তারা আন্দাজে গল্প করে লাভ নেই। অনেক মজার একটা ভর্তা। আপনারা একবার খেয়ে তারপর বলবেন যে ভালো হয়েছে কি না, তারপর আমাকে জানাবেন। এই যে আমার গুঁড়া চিংড়ি দিয়ে তরকারিটা হয়ে গেল, কারণ মেহমান প্রায় অলরেডি অনেক অনেক দূরেই এসে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আমার বাসায়। এখন অন্যদিকে আবার এদিকে ডাল রান্না করতেছি। সব আজকে গ্রাম বাংলার খাবার। জানি না আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি যে এই খাবারে রান্না করব, তা ওই যেদিনে রান্না করার প্ল্যান করছি ওই দিনেই মেহমান আসবে। এখন বলতেছি গ্রাম থেকে যেহেতু মেহমান আসবে, গ্রামের খাবারেই দিয়ে আগে শুরু করুক, তারপরে অন্য খাবার আর কি রান্না করব। তাই এখন মুরগির মাংস আবার রান্না করতেছি। আবার বাজার থেকে গরুর মাংস নিয়ে এলো। আস্তে আস্তে সব ভিডিও আপনারা দেখতে পারবেন যে মেহমানের জন্য কী কী রান্না করলাম। আবার আদা রসুন শেষ হয়েছে, আদা রসুন ব্লেন্ড করে নিলাম, কারণ এগুলো আবার একটা ঝামেলা। ব্লেন্ড করা থাকলে একটু ঝামেলা কম মনে হয়, না হলে আবার প্রতিদিন এই বাটো ব্লেন্ড করো রান্না করো, অনেক ঝামেলা। এখন এখানে আমার 2 কেজি গরুর মাংস নিয়ে এসে 2 কেজি গরুর মাংসকে 4 ভাগ করলাম। তারপরে কিন্তু আমার গরিবের অভাব টানেই না। আর বড় লোকেরা একবারে 5 কেজি রান্না করে, তারপরও ওদের মনে করেন আনন্দের শেষ সীমানা থাকে না। আর আমাদের মাসের শেষে এমন যে অবস্থা হয় কি আর বলবো। এখন মেহমানের জন্য যা যা রান্না করছি তা দেখালাম। এখন মেহমান আসছে, খেয়ে নিল। এখন তারপর আমি আর কি খেয়ে নিলাম। ভাত এভাবে মেখে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে। আর এভাবে মাখলে আমার মা আমাকে অনেক রাগ হয়, বলে লাগবে না একটা গরু নিয়ে আয়, সাথে গরু নিয়ে আসি এভাবে গরু দিয়ে গরু মাখাই দিবে তারপর তুই খাইস। কারণ আমার মা অনেক রাগ হয়, জানি না কেন রাগ হয়। এখন বিকেলের নাস্তায় মেহমানকে এখন সেমাই বানিয়ে দিব। তারপরে তেলের পিঠা আমি বানাইতে একদম অক্ষম। জানি না আমি কেন তেলের পিঠা বানাতে পারি না। কোনো দিন ভালো হয়, কোনো দিন হয় না। কেন যে আমার ভাগ্য এত খারাপ বুঝি না। হয়তো বা গোলাটা গোলানো হয় না, না হলে কোনো ঝামেলা, বুঝি না তেলের পিঠাটা হয় না কেন। আপনারা আমাকে কেউ রেসিপিটি দিয়ে থাকেন তো। এখন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তারপর আবার রাত্রে মেহমানের জন্য চিতই পিঠা বানিয়েছিলাম, কারণ আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ এই চিতই পিঠাটা তৈরি করে না। তাই আমার এলাকা থেকে যে আসুক না কেন তার জন্য আমি চিতই পিঠা বানানোর অনেক ট্রাই করি। প্রথম পিঠাটাই কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে গুড় জাল করে নিয়েছি, কারণ দুধের বোতল ভেজায় রাখছি। দুধটা একটু জাল হতে গলতে অনেক সময় লাগতেছে, তাই আমি এখন গুড়ের মধ্যে ভেজা রাখতেছি, পরে দুধ গরম করে আর কি দিয়ে দেব। এখন একটার পর একটা চিতই পিঠা বানাচ্ছি, আর এত পরিমাণে দেখতে সুন্দর হচ্ছে। আমার মনে এত ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। চিতই পিঠা বানাতে গেলে আমার এত ভালো লাগে, আমি জানি না কেন ভালো লাগে। আর কখনো এভাবে চাউল ব্লেন্ড করে বানা হয়নি, সবসময় আটা দিয়ে বানানো হয়েছে। আজকে আবার চাউল ব্লেন্ড করে বানাইছি। অন্যদিকে আবার দুধ জাল দিলাম, তাই কিছুক্ষণের মধ্যেই দুধের মধ্যে দেখেন সর পড়েছে। এখন দুধটা গরম করে ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। এখন এই যে পিঠার মধ্যে দিয়ে দিলাম। তার কালকের ফাইনাল লুক দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।